মাত্র 3 দিনের অপেক্ষা। 1 জুন দমদম লোকসভা সহ আরো বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের নির্বাচন। তাই শেষ মুহূর্তে প্রচারে খামতি রাখছেন না দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দিনভর ছুটে বেড়াতে দেখা গিয়েছে তাকে। মঙ্গলবারও তার অন্যথা হয়নি। সকাল সকাল বাগুইয়াটির জ্যাংরা অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার সারেন দমদমের বিজেপি প্রার্থী। আগামী 1 জুন নির্বাচন রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে। আর দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত তিনি প্রচার সারছেন বাগুইয়াটির জ্যাংরা অঞ্চলে। দমদম লোকসভা কেন্দ্রে যদি ঠিক মতো ভোট হয় তাহলে বিজেপির জয় নিশ্চিত, দাবি শিলভদ্র দত্তের। প্রচার চলাকালীন কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে কাটমানি এবং প্রমোটার রাজের বিষয়টিকেও উস্কে দেন তিনি। মানুষ তো তৈরি আছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য, মোদিজিকে সমর্থন করার জন্য, কিন্তু এইসব অঞ্চলে যেভাবে সন্ত্রাস করে এখানকার কিছু কাউন্সিলর আছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ কিন্তু প্রকাশ্যে নরেন্দ্র মোদিকে সমর্থন করার কথা বলছেন। এটাই আমাদের কাছে, মানুষকে যদি আমরা ভোট দেওয়াতে পারি, মানুষ যদি বুথে গিয়ে ভোট দিতে পারে, দমদম লোকসভা কেন্দ্রে এবার বিজেপি। এখন তো কলকাতা এবং কলকাতার গায়ে লাগানো জায়গাগুলোতে সব থেকে বড় রোগ হচ্ছে কাটমানি খাবার রোগ, সে তার মধ্যে বেশ করেই এই প্রমোটারই রাজ। পানিহাটির বাসিন্দা শিলভদ্র দত্ত বলা ভালো দমদমের ভূমিপুত্র তিনি, তাই ভোটে জিতলে বাড়তি সুবিধা পাবেন পানিহাটির মানুষেরা, আশ্বাস দমদমের বিজেপি প্রার্থীর। আমি তো এলাকারই লোক, সুতরাং আমি তো এলাকাতেই থাকবো, যাবো কোথায়? আমার বাড়ি তো পানিহাটিতে, সুতরাং আমাকে তো এলাকায় থাকতেই হবে। আমাকে খোঁজার জন্য লেক গার্ডেন্সও যেতে হবে না, সোনারপুরও যেতে হবে না, তা আমি তো আছি মানুষের সাথে। এবং এই আজকে এমপি সিটে দাঁড়িয়েছি, এটা ঠিক কথা, কিন্তু এর আগেও সব জায়গাতেই সব রকমের যখনই কোনো প্রোগ্রামে আমাকে ডেকেছে আমি এসেছি। এখন আরও দায়িত্বটা বাড়বে, যদি নির্বাচিত হই তাহলে পরে মানুষের ডাকে সেগুলো তো আসতেই হবে। প্রতি একটা নির্দিষ্ট দিন করে প্রত্যেকটা লোকসভায় বসা। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে রোড শো করবেন। সেই বিষয়ে কটাক্ষ করেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। তার দাবি, যতবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসবেন তত আরো ভোট কমবে তৃণমূলের। কি বলেছেন তিনি, শুনুন। মুখ্যমন্ত্রী আসছেন ভালো, আমার তো ভালো লেগেছে যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে একটা কেন্দ্রে মুখ্যমন্ত্রী 5 বার 6 বার আসছেন। তা আমি অনুরোধ করব যে একটা কেন্দ্র বাদ রাখেন কেন, 7টা বিধানসভা কেন্দ্র, 7টাতেই উনি আসুন না, কারণ উনি যত আসবেন তৃণমূলের ভোট শত কমবে। 21 বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই তৃণমূল ছাড়েন শিলভদ্র দত্ত, যোগ দেন পদ্ম শিবিরে। সেই থেকেই দূরত্ব তৈরি হয় ঘাসফুল শিবিরের সঙ্গে। আর এবার পুরনো সহকর্মী সৌগত রায় তার প্রতিপক্ষ। দমদম লোকসভা কেন্দ্রে এবার কি হাসবেন শেষ হাসি, সেই দিকেই তাকিয়ে সকলে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।